আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইএস মম ব্লগ। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। দোয়া করি সবার ঈদ ভালো কাটুক, আনন্দ কাটুক। এখন বাজে সকাল 8টা, আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে। ঈদের জামাত 8:30। আমাদের যেতে খুব বেশি হলে 10 মিনিট লাগবে। অন্যান্য সময় একটু বেশি লাগে, কিন্তু এখন রাস্তাটা ফাঁকা, তা আমরা এসে গেছি। পার্কিং খুঁজছি এখন। এর আগে কখনো আমি ঈদের জামাতে ঈদের নামাজ পড়িনি। আমার লাইফের ফার্স্ট আজকে আমি ঈদের জামাতে ঈদের নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ করলাম। আমি মসজিদের ভিতরে জায়গা পাইনি, বারান্দায় নামাজটা পড়েছিলাম, ভিতরটা দেখা হয়নি, তাই ভাবলাম ভিতরটা দেখে আসি। সব নতুন নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে এসছে, এটাই অনেক আনন্দের। আমরা প্রবাসে তেমনভাবে ঈদের আনন্দটা পাই না, তবে যেটুকু পাই সেটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে এসে দেখি স্লাঙ্গরের যিনি রাজা, উনি তার ফ্যামিলি নিয়ে ঈদের নামাজ এই মসজিদে পড়তে এসেছেন। বাবা আয়ান, ঈদ মোবারক। খেলা শেষ? আমি না করতে ভুলে গেছি, ভিডিও করতে। কি খাবার রান্না করেছিল? তুমি খাচ্ছ তো, ওটাই করি। সেমাই আছে দিব। সামনে হচ্ছে বাসা থেকে খাবার এসছে, নাসিলের মাংনা। এটা আমাদের মালয়েশিয়ান যে প্রতিবেশী আছেন উনি দিয়েছেন। এটা মালয়েশিয়ানদের ঐতিহ্যবাহী খাবার, ঈদের সময় ওনারা খেয়ে থাকেন। কিছুক্ষণ আগে তনু আমাকে ফোন দিয়ে বলল, আপু আমি আসছি। এটা শুনে আমি কি যে খুশি হয়েছি যে কি বলবো। তনু আর ভাইয়া এসেছিলো আমার জন্য কোরবানির মাংস নিয়ে, কিন্তু তারপরে আমার মনটা খারাপ হয়ে গেছে যে ভাই আর তনু এত তাড়াতাড়ি করছিল, এত বিজি ছিল যে বসার তাদের সময় ছিল না, আরও বিভিন্ন জায়গায় যাবে, আর তার উপর ছিল হচ্ছে বৃষ্টি। আমি একটু সেমাইও খাওয়াতে পারিনি তাদেরকে, এই জন্য মনটা খুব খারাপ আমার যে বোনটা আমার আসলো ঈদের দিনে আমি কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা, একটু বৃষ্টিটা যখন থামলো তখন আমরা রওনা দিয়েছিলাম। আজকে আমরা এসেছি ধান ক্ষেত দেখতে। অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয় না, তো আয়নের বাবা বললো যে চলো আজকেই যাই, ঘুরে আসি ওখান থেকে। আমি তো প্রথমে চালতাই মনে করেছিলাম। আমাদের হচ্ছে ব্যাড লাক, ধান কাটা হয়ে গেছে, এখনও নতুন ধান লাগানো হয়নি, পুরা মাঠ ফাঁকা হয়ে আছে। আমি ইউটিউব আর টিকটকে অনেক ভিডিও দেখেছিলাম, সেটা দেখে আমাদের এখানে আসা আজকে। থেকে এই সাইডে আসলাম। ধান থাকলে খুব ভালো লাগতো, চারদিকটা সবুজ হয়ে থাকতো। ধান কাটা হয়ে গেছে, সবুজের সেই ইয়েটা নাই। বাতাস অনেক, ফাঁকা মাঠ, তারপরে পানি আছে,
এই বাতাসটা খুব সুন্দর, ঠান্ডা একটা বাতাস। যারা ধান ক্ষেত দেখতে আসবেন তারা অবশ্যই জেনে আসবেন যে ধান গাছ এখন আছে না নাই, নাহলে আমার মতো এরকম ফাঁকা মাঠ দেখে ঘুরে যেতে হবে। পাশে একটা বিচ আছে, সেখানে আসলাম। তো এখানে এসে দেখি একটা চাইনিজ মন্দির আছে, আর এই গাছে অনেকগুলো লাল ফিতা বাঁধা। তো পরে শুনলাম যে এই গাছ নাকি মনের ইচ্ছে পূরণ করে, তাই চাইনিজরা তাদের মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য এভাবে লাল ফিতাগুলো বেঁধে রাখে। পুরা গাছটা ভরে গেছে। আমার এখানে আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা, যেতে কমসে কম 2.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তায় অনেক জ্যাম। তা আমি বলবো আমার মতো যারা দূর থেকে আসবেন বা কেলের দিক থেকে আসবেন তাদের এখানে আসার দরকারই নাই। যদিও এক একজনের পছন্দ এক এক রকম, তবে এই জায়গাটা টিকটক বলেন বা ইউটিউবে যতটা ভালো দেখায় না, তেমন কিছুই না। এবার আপনাদেরকে আমি বিচটা দেখাই। আমার মানে একটা জিনিসই মনে হচ্ছে যে আমাদের এত দূর কষ্ট করে আসাটার কোনো মানেই হয়নি। Daddy, Dad, keep that. Dad. Jumping. সিকিমচান হাতে নিয়ে ছবি তুলে দেন। রাস্তার দুই পাশে মাছ বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম যে কাছেই যখন সমুদ্র, ফ্রেশ মাছ অবশ্যই পাওয়া যাবে, তো সেটা নেওয়ার জন্য নামলাম। তো নেমে দেখি যে মাছ নেওয়ার মতো না, যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা খাই। এখানে এসে আমার ঈদের বিকালটাই নষ্ট। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।